আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাই, ইরান কি আণবিক বোমা তৈরি করছে কি করছে না। আজকে এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে যা যা শুনছি আপনাদের মাঝে আমি তুলিয়ে ধরব। এখন আয়াতুল্লাহ খামেনি যখন বেঁচে ছিল তখন কোরআনের মধ্যে উল্লেখ করা ছিল যে আণবিক বোমা বানানো এটা ইসলামের দৃষ্টিতে হারাম। আয়াতুল্লাহ খামেনি বাঁচা থাকা অবস্থায় বানায়নি। এখন আয়াতুল্লাহ খামেনির যে ছেলে মুস্তাফা খামেনি, এখন আয়াতুল্লাহ খামেনি তো মারা গেছে, এখন তো মুস্তাফা খামেনি আসছে। এখন মুস্তাফা খামেনি তো আর এখন ওই যে হাদিসের মধ্যে যেগুলো উল্লেখ করা আছে তার এগুলো মানবে না। কারণ নিজের দেশ তো আগে সুরক্ষা করতে হবে, শত্রুদের কাছ থেকে নিজের দেশকে সেভ করতে হবে, কিভাবে দেশকে টিকিয়ে রাখা যায় এরকম কিন্তু পরিকল্পনা। এখন কিছুদিন আগে ইরানের মাটিতে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে। এখন অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতেছে যে হয়তো কোনো আণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছে। আর যদি এই আণবিক বোমা পরীক্ষা চালানো হয় বা ইরান তৈরি করে ফেলে, এখন করণীয় কি যে আমেরিকা এবং ইসরায়েলের জন্য কি হবে। আসলে বলতে কি হবে না, মনে করেন যে ইরানের আয়তন বর্তমানে 9 লক্ষেরও উপরে, মানে বাংলাদেশের মতো প্রায় 8টা দেশ লাগবে, অনেক বড় একটা জায়গা। আর মনে করেন ইরানে বেশিরভাগই মনে করেন যে অনেক পর্বতমালা, যেমন ইরানে অনেক খনিজও আছে। অনেক খনিজ বলতে যে সকল খনিজ আছে কোনো শেষ করা যায় না। সিম্পল একটা খনিজের কথা কই, লবণের মরুভূমি আছে, লবণের মরুভূমি। লবণ ছাড়া কোনো দিন কিছুই দেয় না। জীবনে শুনছেন লবণের মরুভূমি আছে? ইরানের মাটিতে শুধু লবণের মরুভূমি আছে। আর বিভিন্ন পর্বতমালা আছে, বড় বড় পাহাড় আছে, মানে যেগুলো দিয়ে কোনো দিনই স্থল অভিযান চালাইলে আমেরিকা কখনো সফল হবে না। কারণ ওই জায়গার দিয়ে কখনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে না, ওইখানে কোনো গাড়ি যাবে না, বিমান নামতে পারবে না, প্যারাশুট দিয়ে যদি নামে সুবিধা করতে পারবে না। আর কিন্তু আমেরিকা ভুলে গেছে যে 1919 সনে যে একটা ইরাকের সাথে ইরানের যেটা সংঘর্ষ হয়েছিল, ইরাকেরা টোটাল 8 থেকে 9 লক্ষ সেনা মোতায়েন করছিল ইরানের বিরুদ্ধে এই সংঘর্ষ চালিয়ে যান, তবুও কিন্তু সফল হতে পারেনি। বুঝতে পারতেছেন? আর এগুলো কিন্তু খরচ বহন করছে কিন্তু মধ্যপ্রাচ্যের সৌদি, দুবাই, কাতার, কুয়েত, এরা কিন্তু খরচ বহন করছে, তবুও কিন্তু সফল হতে পারে নাই। অথচ ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে 10,000 সেনা অভিযান দিয়ে নাকি ইরানে আক্রমণ করতেছে। আর আক্রমণ তো বড় কথা না, যে ইরানের যে তেলের খনিজগুলো আছে এগুলো দখল করার চিন্তা ভাবনা করতেছে। কারণ ইরানের যে তেলের খনিগুলো আছে এগুলো দিয়ে তখন বিভিন্ন মানুষে, বিশেষ করে ইরানের সবচেয়ে কিন্তু তেলের বড় বাজার হলো চায়না, ওর হলো ইন্ডিয়া। এখন এই বিষয় বাদ, এখন অন্য বিষয় নিয়ে কথা বলি। এখন অন্য বিষয় বলতে যে ইরানের বললাম যে 9 লক্ষের উপরে আয়তন, আর হলো ইসরায়েলের 22,000 বর্গ কিলোমিটার মাত্র, মানে আমাদের একটা জেলার চেয়েও ছোট। 22,000 বর্গ কিলোমিটার, মানে যেখানে আণবিক বোমা 2টা হইলে ইসরায়েল কেলাফাতে। আর মনে করেন যে আর ইসরায়েল যদি ইরানের উপরে আণবিক বোমা 9টাও মারে, ইসরায়েলের কাছে যতটুকু তথ্য অনুযায়ী জানি যে আণবিক বোমা 72টা আছে। ওরা কিন্তু প্রকাশ করে না, হ্যাঁ করছে, এটা অনেকে জানে যে ইসরায়েল আণবিক বোমা অনেক আগে তৈরি করে ফেলেছে। এখন 72টা আণবিক বোমা আছে। এখন 72টা আণবিক বোমা ইরানে মারলো, মনে করেন যে মারলো, ইরানের অনেক ক্ষয়ক্ষতি হইলো, কিন্তু ইরান দেশটা তার ধ্বংস হইলো না, ইরান দেশ কিন্তু টিকেই থাকবে। এখন মনে করেন ইসরায়েল হলো একটা ছোট দেশ, 22,000 বর্গ কিলোমিটার, যেখানে 2টা আণবিক বোমা হলেই এনাফ। এই কারণে ইসরায়েল চায় না যে ইরানের হাতে আণবিক বোমা আসুক। আর ইরানের হাতে যদি একবার আণবিক বোমা আইসে পড়ে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের চিত্রটাই ঘুরে যাবে। তখন মধ্যপ্রাচ্যের মধ্যে রাজা থাকবে ইরান, ওই যে আমেরিকা ইসরায়েল আর দাদাগিরি দেখাতে পারবে না। ইরান যেভাবে বলবে সেভাবেই চলবে। আমরাও চাই যে ইরান তাড়াতাড়ি আণবিক বোমা তৈরি করে ফেলুক, কারণ নিজের দেশকে সেভ করবে। এটা কিন্তু বর্তমানে ধর্ম নিয়ে এই সংঘর্ষ না, যার যার যে দেশের অস্তিত্ব নিয়ে কিভাবে শত্রুদের কাছ থেকে নিজের দেশ রক্ষা করা যায়। দেখা যাক এই সংঘর্ষ কতদিন চলে। আমরা চাই এই সংঘর্ষটা যত তাড়াতাড়ি বন্ধ হবে, পুরো বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে। কারণ একটা সংঘর্ষ তৈরি হলে ওই সংঘর্ষটা কখনো কোনো দেশের অবস্থান ভালো বয়ে আনে না, সবসময় খারাপই বয়ে আনে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই সংঘর্ষটা